মেয়ে বুড়ি, বুঝলে তো? ও তো অনেকদিন ধরেই সম্বন্ধ দেখছি, তো সে ছেলেরা আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, কেউই তো কোনো উত্তর দিচ্ছে না। মেয়ে তো কালকে বলেই দিল যে মা আমি এখন আর বিয়ে করব না। তো আমরা ভাবলাম আজকালকার দিনের মেয়ে শিক্ষা দীক্ষাও আছে, ওর ব্যাপারে বেশি নাক না গলানোই ভালো। এটা কিন্তু একদম ঠিক বলেছো দিদি তুমি। তুমি তো জানো আমি আবার ঘরের মধ্যে আটকা থাকতে পারি না কারোর সাথে কথা না বলে। আমি কোথাও যাই না ঠিকই, কিন্তু পাড়ার মোড়ে আমি দুবেলা ঠিক গল্প করতে যাই। ওই পাড়ার মোড়ে যখন যাই তখন তোমাদের নিয়ে অনেক গল্প হয়। সবাই বলে আহারে সুনন্দিতার মাটাকে দেখে যে কি কষ্ট লাগে। আচ্ছা, তোমার মেয়ের যে এতদিন বিয়ে হলো, বাচ্চা কাচ্চা কিছু হলো না? না, সবাই তো বলে বাজা নাকি। আমি আবার অন্যদিক চিন্তা করেও ওদের বললাম যে শরীরে তো নানা রকম সমস্যাও থাকে মেয়েদের, তো সেটা একবার সুনন্দিতার মাকে কি আমি জিজ্ঞেস করবো। কি গো সুনন্দিতার মা, তোমার মেয়ে কি কোনো শরীরের সমস্যা টমস্যা আছে নাকি? দেখো, সময় থাকতে থাকতে না একটু ডাক্তারের পরামর্শ নাও, বুঝলে? ছোট থেকে তো আমরাই মানুষ করলাম, তো শারীরিক সমস্যা থাকলে তো আমরা সবই জানতাম বলো। ও ছোটবেলা থেকেই যা ডিসিশন নিয়েছে না, মোটামুটি সবই ঠিক, জানো তো? তাই জন্য আমরা ওর কোনো কিছুতেই না এখন আর বাধা দিই না। আর এই যে বাচ্চা হবার ব্যাপারটা বলছো, সেটাতে ও শ্বশুর বাড়ি বলো, আমাদের দিক থেকে বা ওর হাজবেন্ড, তারা কিন্তু কোনো আপত্তি করেনি, কারণ আমার মেয়ের বক্তব্য যে ও ওর লাইফটাকে নিজের মতো করে সাজাবে। বলো কি, মেয়ের বিয়ে হয়ে গেছে, বাচ্চা করবে না? আর তোমরা কোনো খোঁজ খবর রাখো না? আরে কাকিমা, আমি রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের অনেক গল্প শুনতে পাচ্ছিলাম, ভাবলাম কাজ পরে করব, তোমাদের সাথে আগে একটু আড্ডা দিয়ে যাই। আয় 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 বস। আর আয়, তোমরা সবাই মিলে আড্ডা মারো দুবেলা, মানে এইরকম ভাবেই আড্ডা মারতে মারতে ডাক্তারি সার্টিফিকেটটা পেয়ে গেছো। তার বাচ্চা হলো না কেন, তার কোনো শারীরিক সমস্যা আছে কিনা, এগুলো তোমাদের চিন্তা করতে হবে। এবার একটু ঘর থেকে বেরো। আর কতদিন এরকম আড্ডা মেরে মেরে দিন কাটাবে বলো তো? সমাজটাকে দেখো কত কিছু আগিয়ে গেছে গো। শুধু অন্যের ছেলে মেয়েকে নিয়ে পড়ে থাকলে চলবে বলো তো? একটা মেয়ে বা ছেলে, সে তার বিয়ে হোক কি না হোক, সে তার জীবনটা কিভাবে কাটাবে সেটা তাকেই বেছে নিতে দাও না। তোমরা কেন এসবের মধ্যে নাক গলাও বলো তো, নিজের সংসারের কাজগুলো ছেড়ে? বাবা, তুই কি ফটো ফটো করে কথা বলিস রে? একদম ঠিক বলেছো, তোমাদের মতো লোকের সাথে না এরকম ফটো ফটো করেই কথা বলতে হয়। সত্যি। আচ্ছা শোন না, শোন না, কি বলছি একটু শোন। থাক থাক, আমাকে আর বোঝাতে হবে না, এবার তুমি এসো তো।